সে বেশ কিছুদিন আগের কথা। চণ্ডীপুর গ্রামে রমেশ নামে এক গরিব চাষি সপরিবারে বসবাস করত। তার একমাত্র ছেলের নাম শুভ। শুভ ছোটবেলা থেকেই তার বাবার আদর্শে বড় হয়েছে। তার বাবা রমেশ একজন সাধাসিধে কৃষক। দিনরাত পরিশ্রম করে তিনি পরিবারের জন্য অন্ন জোগাড় করেন। রমেশ সব সময় বলতেন, শুভ, আমাদের জীবনে যতই কষ্ট থাকুক না কেন, কখনো হার মানিস না। তোর এই দুই হাতে সৃষ্টির ক্ষমতা আছে। তুই যদি নিজের পরিশ্রম আর ইচ্ছাশক্তি দিয়ে কাজ করিস, সাফল্য একদিন তোর কাছে আসবেই। কিন্তু শুভ কখনো ভাবেনি যে তার এই বাবার জীবনেই একদিন এমন দুর্যোগ আসবে যা তার নিজের জীবনের পথকে বদলে দেবে। একদিন সকালে মাঠে কাজ করার সময় রমেশ অসুস্থ হয়ে পড়লেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ অসুস্থ হলে তাদের সামনে এক বড় সংকট নেমে আসে। শুভর মা অনেক চেষ্টা করেও তার চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা জোগাড় করতে পারছিলেন না। পরিবারের মধ্যে দুঃখ আর হতাশার ছায়া পড়ল। তবে শুভ ছোটখাটো হলেও মনে মনে সে খুব শক্তিশালী। বাবার সেই শিক্ষা আজ তার মনে সাহস জোগাচ্ছে। শুভ মন স্থির করল যে সে এখন পরিবারের দায়িত্ব নেবে। বাবার সঙ্গে মাঠে কাজ করার অভিজ্ঞতা সে ছোট থেকেই লাভ করেছে। আজ সেই শিক্ষাগুলোই তার কাজে লাগবে। পরের দিন খুব ভোরে উঠে শুভ বাবার পুরনো ফসলের জমিতে কাজ করতে চলে গেল। সূর্যের তাপ যেন তাকে আরো শক্তি দিচ্ছে। তার মনে পড়ে গেল বাবার কথা, শুভ, কৃষকের আসল শক্তি তার পরিশ্রম আর ধৈর্য। কোনো কাজই ছোট নয়, শুধু ইচ্ছা শক্তি থাকতে হয়। প্রথম কিছুদিন শুভর জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। জমি খারাপ হয়ে গিয়েছিল, আগাছায় ভর্তি ছিল। তার নিজের মনেও অনেক সময় কষ্ট হতো। বাবা হয়তো এমন কষ্টে কাজ করেছেন, এই কথা মনে করেই শুভ নতুন উদ্যমে কাজ করতে লাগল। প্রতিদিন একটু একটু করে সে জমির আগাছা পরিষ্কার করত, নতুনভাবে জমি চাষ করত। প্রথমে সে একাই কাজ শুরু করেছিল, কিন্তু কিছুদিন পর গ্রামের লোকজনও তার সাহস দেখে এগিয়ে এলো। সবাই বলল, শুভ, তুই একা কেন এই কষ্ট করছিস? আমরা তোর পাশে আছি। এভাবেই দিন যেতে লাগল। শুভর পরিশ্রম, সংকল্প আর গ্রামের মানুষদের সহযোগিতায় জমিতে নতুন ফসল ফলানো সম্ভব হল। একদিন যখন ফসল পুরোপুরি পরিপূর্ণ হয়ে উঠল, শুভর মনে হল যেন সে বাবার স্বপ্নকে সত্যি করতে পেরেছে। বাবা সবসময় বলতেন, জমি আমাদের মা, তাকে যত্ন করলে সে আমাদের জীবনের সম্পদ হয়ে দাঁড়ায়। ফসল কাটার সময়টা এলো এবং শুভ প্রথমবারের মতো তার নিজের ফলানো ফসল বাড়ি নিয়ে গেল। তার মায়ের মুখে তখন হাসি ফুটল। এতদিন পর পরিবারের মধ্যে এক নতুন আনন্দের জোয়ার এলো। বাবা রমেশও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। একদিন শুভ যখন ফসলের দানাগুলো গুছিয়ে রাখছিল, তখন রমেশ তাকে বললেন, শুভ, তুই আজ যা করেছিস সেটা শুধু আমার জীবন নয়, আমাদের পুরো পরিবারের জীবন বাঁচিয়ে দিয়েছিস। তুই আজ আমার গর্ব। শুভ একটু লজ্জা পেল, তবে মনে মনে সে অনুভব করল বাবার কথা ঠিকই ছিল। একমাত্র পরিশ্রম আর ধৈর্যই জীবনের আসল শক্তি। সেই দিন থেকে শুভ বুঝে গিয়েছিল যে জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য তাকে নিজের শক্তি আর সংকল্পেই ভরসা করতে হবে। শুভর গল্প আমাদের শেখায় যে জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, আমরা আমাদের ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে তা কাটিয়ে উঠতে পারি।
এই গল্পটি আমাদের জীবনে সংকল্প এবং কষ্টের মূল্য কতটা তা বুঝিয়ে দেয় এবং আমাদের শেখায় যে পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করাই জীবনের সবচেয়ে বড় কাজ। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।